দেশের বিভিন্ন জেলায় একযোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা। এ নিয়ে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাখাওয়াত হোসেন। মেলায় নাগরিকরা কি ধরনের সেবা পাচ্ছেন এবং মেলায় ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে কি কোনো তথ্য দেওয়া হচ্ছে কিনা? দেখুন, সারা দেশের নয়, রাজশাহীতে কিন্তু গতকাল যে ভূমিষ্কার সপ্তাহ সেটি শুরু হয়েছে। আজ মেলার দ্বিতীয় দিন সকাল থেকে যদি মেলার পরিস্থিতি বলা যায়, বেশ কিছু স্টলগুলো আমরা ঘুরে দেখেছি। মেলার আর যে স্টলগুলো আনুষ্ঠানিকতাগুলো এখন শুরু হয়েছে, তবে এখানে যে আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। সেবা গ্রহীতা তারা কিন্তু এখন আসেনি। ডিজিটাল যে ব্যবস্থাপনা সেটি কিন্তু ভূমি সেবার সব বুথগুলো থেকে যে ডিজিটাল সেবা সম্পর্কে ডিজিটাল অ্যাপ, নতুন যে ডিজিটাল অ্যাপ সম্পর্কে সেগুলো সম্পর্কে কিন্তু মানুষকে নামজারি কিভাবে করা যায় সচেতনতাকে বার্তা থেকে কিন্তু দেওয়া হচ্ছে। তবে মেলার সকাল থেকে যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, সকাল থেকে বিভিন্ন বুথগুলো আমরা ফাঁকা দেখেছি। তবে এখানে যারা রয়েছে মেলা ব্যবস্থা করে তারা যেমন দেখছি, দিন যত বাড়বে মেলায় কিন্তু ভূমি মানুষজন সেবা নিতে আসছে, সেটা সেবা গ্রহীতারা বাড়বে এবং মেলা যত বাড়বে তার উপস্থিতিও তত বাড়বে। এখানে যে ভূমি সেবা অ্যাপ, যে ভূমি অ্যাপ এবং অন্যান্য যে অ্যাপের ব্যবহার, এই সংক্রান্ত যে সেবাগুলো সেগুলো কিন্তু এই মেলা থেকে দেওয়া হয়। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবার নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের তথ্য নির্ভর করছে। এসব তথ্য মানুষকে যেমন একদিকে সচেতন করছে এবং দ্রুত যে ভূমি সেবা বা ভোগান্তি ভূমি সেবা সত্যি তারা পাচ্ছে। তাদের আজকের যে মেলা সেখানে সার্বিক পরিস্থিতি যদি বলা যায়, সকাল থেকে যে চিত্রগুলো শুনছেন, মানুষ তারা আসছেন থেকে হাতে গোনা কয়েকজন আসছেন এবং তারা কিন্তু এখানে এসে এই যে অবস্থান সেটি কিন্তু তারা সেই সেবা সেটি কিন্তু নিচ্ছেন। তবে অধিকাংশ কাউন্টারে কিন্তু ফাঁকা রয়েছেন এবং মানুষের যে আনাগোনা সেটা খুবই কম। এই ছিল রাত্রি ভূমি মেলার সাথে। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাখাওয়াত হোসেন।